আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুসরণী 4.1 54 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 3 এর ট নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো ট নাম্বার প্রশ্নটি হচ্ছে 5a + 2b - 3c ইন্টু 5a + 2b + 3c। তো এই দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে। তো যেহেতু সমাধান করবো এর জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে লিখে নিব 5a + 2b - 3c, পরে হচ্ছে ব্র্যাকেট দিব, তারপরে ছিল হচ্ছে 5a + 2b + 3c, তারপরে হচ্ছে সমান চিহ্ন দিব। তো এখানে 5a + 2b কে একসাথে রাখবো এবং 3c কে আলাদা করব। তো সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে হচ্ছে 5a + 2b, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব -3c, পরে সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ, তারপর হচ্ছে এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, আর এটা হচ্ছে 5a + 2b কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব, তারপর হচ্ছে +3c, পরে সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ দিব। এখন হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটার প্রয়োজন পড়বে a² - b²। তো a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। তো এখানে দেখুন এই 5a + 2b এই ফার্স্ট ব্র্যাকেটে যা ছিল সেটাকে a ধরবো, আর পরে 3c কে b ধরবো। ঠিক এখানেও তাই, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাইলে হয় হচ্ছে a - b * a + b। তো এখানে দেখুন গুণনের সময় মাইনাসেরটা আগে এবং প্লাসেরটা পরে থাকে, তো স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো এখন হচ্ছে সমান দিব, সূত্রের বাম পাশ দেওয়া থাকলে আমরা ডান পাশ লিখি, আর যদি ডান পাশ দেওয়া থাকে তাহলে বাম পাশটা লিখতে হয়। তো যেহেতু আমাদের এখানে ডান পাশ দেওয়া আছে তো আমরা বাম পাশ লিখবো, অর্থাৎ এখানে লিখবো হচ্ছে a² - b²। তো এখানে a ছিল, a কিন্তু ধরেছিলাম এই ফার্স্ট ব্র্যাকেটে যা আছে সেটা। তো এখন লিখবো হচ্ছে 5a + 2b, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব, আর উপরে যেহেতু স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার দিব, পরে ছিল হচ্ছে মাইনাস, পরে এখানে মাইনাস দিয়ে দিব, পরে ছিল b কিন্তু 3c কে ধরেছিলাম, তো এখানে 3c লিখবো, পরে ব্র্যাকেট দিয়ে দিব, আর উপরে স্কোয়ার আছে তো এখানে ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব। তাহলে হচ্ছে এখন হচ্ছে এটাকে আবার সূত্র করতে পারি, এই 5a কে যদি a ধরি আর এই 2b কে যদি b ধরি তাহলে হয় হচ্ছে a + b হোল স্কোয়ার, আর a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a² + 2ab + b²। তো এখানে a ছিল, a বলতে কিন্তু আমরা 5a কে ধরেছিলাম, তো এখানে লিখবো হচ্ছে 5a হোল স্কোয়ার, তারপর ছিল সূত্রের প্লাস, তো এখানে প্লাস দিব, পরে সূত্রের 2 আছে 2 দিয়েছি, পরে a ছিল, a বলতে কিন্তু 5a, তো এখানে ইনটু দিব, পরে হচ্ছে 5a দিব, পরে আবার ইনটু দিব, পরে b ছিল, b বলতে কিন্তু 2b কে ধরেছিলাম, তো লিখে দিব 2b, তারপরে ছিল +b², তো লিখবো প্লাস b বলতে হচ্ছে 2b কে ধরা হয়েছে, তো এখানে লিখবো হচ্ছে 2b, পরে হচ্ছে ব্র্যাকেট দিব, আর যেহেতু উপরে স্কোয়ার ছিল এখানে উপরে স্কোয়ার দিয়ে দিব। তো এটুকু সূত্র করে আমরা এটা পাইছি, পরে এখানে যা ছিল বাকিটা তাই লিখে দিব মাইনাস, এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এই স্কোয়ারটা 3 এর উপরে আছে, সি এর উপরেও আছে, যেহেতু 3 এর উপরে আছে তার মানে 3 আছে দুইটা 3 গুণ দিলে হয় হচ্ছে 9, পরে সিটা ছিল সিটা লিখবো, আর উপরে এই স্কোয়ারটা বসিয়ে দিব কারণ স্কোয়ারটা কিন্তু সি এর উপরেও ছিল, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে এই স্কোয়ারটা 5 এর উপরে আছে এর উপরেও আছে, তো যেহেতু 5 এর উপরে আছে তার মানে 5 আছে দুইটা 5 গুণ দিলে হয় 5 5 এ 25 অর্থাৎ 25, পরে a লিখবো আর উপরে স্কোয়ারটা দিয়ে দিব, তারপর হচ্ছে প্লাস দিব। এখন হচ্ছে এখানে গুণ করব, তো প্রথমে সংখ্যা গুণ করব তারপর হচ্ছে অক্ষরগুলো গুণ করব। তো 2 দিয়ে 5 কে গুণ দিলে হয় 5 দুগুণে 10, সেই 10 এর সাথে আবার 2 কে গুণ দিব, তো 10 দুগুণে 20 অর্থাৎ হবে হচ্ছে 20, পরে a আর b ছিল তো আমরা ab লিখে দিব, পরে ছিল প্লাস, এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা 2 এর উপরে আছে b এর উপরে আছে, যেহেতু 2 এর উপরে আছে তার মানে 2 আছে দুইটা 2 গুণ দিলে হয় হচ্ছে 4, আর b এর উপরে যেহেতু আছে তো b লিখে উপরে স্কোয়ার দিয়ে দিব, তার মানে 2b হোল স্কোয়ার করলে হয় হচ্ছে 4b², তারপর হচ্ছে -9c² লিখে দিব। তো শেষে লিখবো হচ্ছে
অ্যান্সার এই লাইনটা যা পেয়েছি সেটা লিখে দিব 25a স্কোয়ার প্লাস 20ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। তো যেহেতু এটা রাফ করেছিলাম সূত্রটা, তো সূত্রটা মুছে দিব। তো এটাই হচ্ছে 3-এর ট নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3-এর ঠ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ঠ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান, আর এখানে ছিল হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। এখন যেহেতু সমাধান করব এজন্য প্রশ্নে যা ছিল তাই লিখে নিব ax প্লাস by প্লাস 5, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, পরে এখানে যা ছিল তাই লিখব ax প্লাস by প্লাস 3। এখন হচ্ছে ax প্লাস by কে একসাথে রাখবো আর 5টাকে আলাদা করব। এখানেও ax প্লাস by কে একসাথে রাখবো আর প্লাস 3 কে আলাদা রাখবো। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব আর পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন ax প্লাস by কে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো, পরে হচ্ছে বাইরে প্লাস 5 লিখবো সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ, পরে হচ্ছে এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব আর এখানে যা ছিল তাই লিখবো ax প্লাস by, এটাকেও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো, পরে হচ্ছে প্লাস 3 এটাকে সেকেন্ড ব্র্যাকেট শেষে দিয়ে দিব, তারপর হচ্ছে সমান দিব। তো এখন এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস, পরে হচ্ছে এই দ্বিতীয় যে পদ ছিল a আর এখানে ছিল দ্বিতীয় পদ b, তো এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ a প্লাস b, তারপর হচ্ছে ইন্টু x, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা দিব, তারপর হচ্ছে প্লাস a আর bটা হচ্ছে গুণ করতে হবে ab, অর্থাৎ x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তো এখন হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমাদের দেখুন এখানে এটা সমান যদি x ধরি আর এটা সমান যদি a ধরি তাহলে হয় x প্লাস a, আর এখানে হচ্ছে x প্লাস by কে যেহেতু এখানে x ধরেছি এখানেও x ধরবো, আর প্লাস 3 আছে 3 কে যদি b ধরি তাহলে হয় হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে সূত্র হবে হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এইটা বসাইতে হবে। তো এখন x স্কোয়ার ছিল, x বলতে হচ্ছে বলেছিলাম হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেইটা। তো এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা লিখে নিব ax প্লাস by, তারপর ব্র্যাকেট দিব, x এর উপর যেহেতু স্কোয়ার ছিল তো এখানে হোল স্কোয়ার দিব, পরে সূত্রে প্লাস ছিল তো এখানেও প্লাস দিব, পরে ছিল a ছিল a কিন্তু ধরেছিলাম এখানে এই 5 কে ধরেছিলাম, তো এখানে লিখব হচ্ছে ব্র্যাকেট দিব 5, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে কিন্তু b ছিল b কিন্তু ধরেছিলাম এখানে এই যে দ্বিতীয় যে ব্র্যাকেটটাই ছিল এখানে 3টাকে কিন্তু b ধরা হয়েছে, তো এখানে 3 লিখবো, পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শেষ অংশ দিব, পরে কিন্তু ছিল x, x বলতে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেইটা। তো এখন এখানে ব্র্যাকেট দিয়া ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে ax প্লাস by, পরে ব্র্যাকেটের শেষ অংশ দিব, পরে হচ্ছে প্লাস ab ছিল, পরে প্লাস দিব ab, a বলতে কিন্তু 5 আর b বলতে হচ্ছে 3, তাহলে এখন লিখবো হচ্ছে 5 ইন্টু 3, এটা হচ্ছে ডটটা হচ্ছে ইন্টু বোঝায়। তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এই ax প্লাস by হোল স্কোয়ার আছে, তো এটাকে আবার একটা সূত্র করতে পারি, এই x কে যদি a ধরি আর by কে যদি b ধরি তাহলে হয় হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এর সূত্র হবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন এখানে x কে কিন্তু a ধরেছিলাম, তো a স্কোয়ার ছিল a বলতে হচ্ছে ax, তো আমরা এখানে ax লিখবো, পরে ব্র্যাকেট দিব, আর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো এখানে হোল স্কোয়ার দিব, পরে সূত্রে প্লাস ছিল আর তারপরে সূত্রে 2 ছিল 2 দিব, পরে ছিল ইন্টু দিব, পরে ছিল হচ্ছে a বলতে কিন্তু আমরা x কে ধরেছি তো x লিখবো, পরে ইন্টু, তারপর হচ্ছে b ছিল b মানে হচ্ছে এই vy, তারপর আবার সূত্রে প্লাস, পরে ছিল b স্কোয়ার, b বলতে হচ্ছে vy, তো এখানে vy লিখবো, পরে হচ্ছে ব্র্যাকেট দিব আর উপরে যেহেতু স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার দিয়ে দিব। তো এইটুকু সূত্র করে পাইছি হচ্ছে এটা। এখন হচ্ছে পরে এই প্লাসটা দিয়ে দিব। এখন দেখো এখানে 5 আর 3 হচ্ছে যোগ করব, 5 আর 3 যোগ করলে হয় হচ্ছে 8, সেই 8 দিয়ে হচ্ছে এই ax কে গুণ দিব, আবার এই প্লাস vy কে গুণ দিব। তো 8 দিয়ে যদি x কে গুণ দেই তাহলে হয় হচ্ছে 8ax, তারপর হচ্ছে প্লাস ছিল প্লাস দিব,
আবার সেই 8 দিয়ে হচ্ছে এই vy কে গুণ দিব, তাহলে হচ্ছে 8 vy, পর হচ্ছে প্লাস দিব, তো 5 দিয়ে হচ্ছে 3 কে গুণ দিব, কারণ হচ্ছে মাঝখানে ইনটু চিহ্ন আছে, তো 3 5 15, অর্থাৎ এখানে হবে 15। তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন দেখুন ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে, তার মানে এই স্কয়ারটা এর উপরেও আছে x এর উপরেও আছে, তো এটা লিখতে পারি হচ্ছে a স্কয়ার x স্কয়ার, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে হচ্ছে এখানে গুণ দিব, তো এখানে সংখ্যা শুধু 2 ছিল 2 লিখবো, পরে হচ্ছে এখানে অক্ষরগুলো সাজায় লিখবো। তো প্রথমে লিখবো a, পরে লিখবো b, পরে x, তারপর y, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল vy হোল স্কয়ার। তো ব্র্যাকেটের উপরে যেহেতু স্কয়ার আছে, স্কয়ারটা b এর উপরে হবে, y এর উপরে হবে, তো এটা লিখবো হচ্ছে v স্কয়ার y স্কয়ার, পরে হচ্ছে প্লাস যা ছিল এখানে তাই দিব, 8ax প্লাস 8vy প্লাস 15। তো এখানে দেখুন কোনো কিছু কিন্তু মিল নাই, তো এটাই হবে অ্যানসার। তো শেষে লিখবো হচ্ছে অ্যানসার, এখানে যা ছিল সেটা এখানে বসাই দিব। তো এখানে ছিল হচ্ছে a স্কয়ার x স্কয়ার প্লাস 2a vxy প্লাস v স্কয়ার y স্কয়ার প্লাস, পরে ছিল হচ্ছে 8ax প্লাস 8vy প্লাস 15। তো যেহেতু এটা রাফ করেছি, তো রাফটা হচ্ছে মুছে দিব। তো এটাই হচ্ছে 3 এর 6 নাম্বার অঙ্কটির সমাধান।